মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? চলো আজকে দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে বা কি জবাব দিতে চাইছে। তোমার যারা অধিকার কেড়ে নিয়েছিল বা তোমার জীবন থেকে যারা তোমার সুখ কেড়ে নিয়েছিল, শুধু কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া, যন্ত্রণা ছাড়া আর কিছুই দেয়নি, তারা কেন এমন করলো বা কি কারণে এমন করেছে বা তারা এখন কি ফল ভোগ করছে। ইউনিভার্সের কাছে হয়তো তোমার অনেক প্রশ্ন থাকতে পারে এর কারণে, কারণ তোমার তো হয়তো কোথাও ভুল ছিল না, তুমি তো তোমার কাজটাই করেছো, তুমি সব কিছুই দিয়েছো, কিন্তু কেন তোমার সঙ্গে এমনটা হলো? ইউনিভার্স কি জানাতে চাইছে, কেন এমন করলো তারা, বা তারা এখন কি ফল ভোগ করছে? চলো জেনে নিই। যারা তোমার অধিকার কেড়ে নিয়েছিল বা যারা তোমার অধিকার কেড়ে নিয়েছে, তারা কি ফল ভোগ করছে বা কেন তারা এরকমই করেছিল। ফোর অফ কাপস, জাস্টিস, দ্য ইমপ্রেস। বন্ধুরা পাশ থেকে হয়তো একটু আওয়াজ আসতেছে, প্লিজ এটা ইগনোর করো। এস অফ পেন্টিকলস, থ্রি অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস, টেম্পারেন্স। আর দুটো কার্ড নেব, দেখি কি আসে। দ্য এম্পেরর, কুইন অফ সোর্স, দ্য ফুল। বন্ধুরা সত্যি কথা বলতে এটাই যে তুমি হয়তো নিজের জন্য বিগিনিং করতে চেয়েছিলে, নতুন বিগিনিং করতে চেয়েছিলে জীবনে। এটা স্বাভাবিক, ন্যাচারালি যখন একটা সময় এসে যায় নিজেদেরকে পড়াশুনো কমপ্লিট করার পর, নিজের কেরিয়ার দেখার পর একটা সময় আসে যেখানে তোমাকে নতুন বিগিনিং করতে হয়। তুমিও সেই বিগিনিংটা করেছিলে, এমন একটা জায়গাতে বিগিনিংটা করেছিলে যেখানে তুমি রিস্ক নিয়েছিলে, হয়তো সেটা হয়তো রিস্ক হয়ে গিয়েছিল তোমার ক্ষেত্রে। অথবা তুমি যে বিগিনিংটা করেছিলে সেটা কেয়ার ফ্রি হয়েই করেছিলে, তুমি ভেবেছিলে যে এটা তো স্বাভাবিকভাবেই করতে হয়, এটা নর্মাল, মানুষরা প্রত্যেকটা মানুষই করে থাকে। এবং তোমার মধ্যে যেটা তুমি যেটা করেছিলে, যে বিগিনিংটা করেছিলে, সেটা হয়তো তোমার ক্ষেত্রে খুবই ভালো ছিল। তোমার মনে হয়েছিল, তুমি তোমার মন থেকে সেই বিগিনিংটা করেছিলে। এবং শুধু তাই নয়, তুমি হয়তো কেয়ার ফ্রি হয়েই সেই আনকন্ডিশনালভাবে লয়ালিটির সঙ্গে সেই বিগিনিংটা করেছিলে। কিন্তু কথাটা হলো, তুমি যেখানে বিগিনিংটা করেছিলে, যে মানুষের সঙ্গে তুমি বিগিনিংটা করেছিলে, সেই বিগিনিংটা হয়তো ভালোই ছিল, মোটামুটিভাবে তোমার যতটা মনে হয় ততটাই ঠিক আছে, তুমি মেনে নিয়েছিলে যা হয়েছে ঠিক আছে। এবং সেখানে তুমি যেখানটায় মেনে নিয়েছিলে, সেই মেনে নেওয়ার থেকে তুমি সেখানে নিজেকে 100% দিয়েও ছিলে, দেওয়ার জন্য নিজেকে রেডিও করেছিলে। হয়তো দেখা যাবে সেখানে তুমি যেখানটাতে তুমি বিগিনিংটা করেছিলে, সেই বিগিনিংটা তুমি তোমার ইনোসেন্সের সঙ্গেই করেছিলে, তোমার তোমার মধ্যে কোনো রকমের কোনো ঘোর প্যাঁচ ছিল না, বা তোমার মধ্যে কোনো রকমের কোনো কি বলা চলে, কোনো রকমের কোনো মাইন্ড গেম খেলার কোনো ছিল না। তুমি ইনোসেন্সের সঙ্গে নিজের বিগিনিংটা করেছিলে। যে মানুষটার সঙ্গে বিগিনিংটা করেছিলে, সে মানুষটা হয়তো নিজেকে খুব এম্পেরর টাইপের মনে করে, বা এম্পেরর বা অথরিটি টাইপের, এমন টাইপের মানুষ। সে হয়তো তোমাকে এটাই বুঝিয়েছিল যে সেই তোমার কাছে সব কিছু, তোমার তার উপরে কেউ কথা বলার নয়, বা তার উপরে কেউ কোনো কিছু জবাব দিতে পারে না, সেই সব কিছু। তাই তুমি তার উপর ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো, তার সঙ্গে তুমি চলতে পারো। হয়তো তোমাকে সেই বিশ্বাসটা সে দিয়েছিল এবং ভরসাটা তোমাকে সেই দিয়েছিল, এবং তুমি সেটাই বিশ্বাস করে নিয়েছিলে যে মানুষটা নিশ্চয়ই আমার হয়ে সাপোর্ট করবে বা স্ট্যান্ড নেবে বা পাশে দাঁড়াবে। এবং এই বিশ্বাসটা রেখে তুমি হয়তো সেই মানুষটার সঙ্গে এগিয়েছিলে। তুমি যাই হোক না কেন ভেবে নিয়েছিলে যে যতটা হোক না কেন উভয়ের মিলে সম্পর্ক যদি গড়তে হয়, উভয়ের মিলেই সেই সম্পর্কটাকে ব্যালেন্স করে চলবে। এবং যেখানে তোমার মনে হয়েছে যে হ্যাঁ, যতটা হয়তো আমি আশা করব হয়তো ততটা পাবো না, কিন্তু কিছুটা তো পাবো, এবং সেই কিছুটা পাওয়ার মধ্যে থেকেই হয়তো তুমি সেটা মানতে রাজি হয়ে গিয়েছিলে। হয়তো হতে পারে তোমার পাশটা এমনই ছিল যেখানে তুমি তোমার ইনোসেন্সের জন্য, সেটা তুমি তোমার ইনোসেন্সের জন্য সবাইকে আনকন্ডিশনালভাবে তুমি অ্যাকসেপ্ট করতে শিখেছো, বা অ্যাকসেপ্ট করতে তোমার মধ্যে গ্রাউন্ডেড এনার্জি ছিল, যে গ্রাউন্ডেড এনার্জিটা তোমাকে খুব, গ্রাউন্ডেড এনার্জির জন্য তুমি সব কিছু ব্যালেন্স করে চলতে পারতে। এবং তুমি শুধু তাই নয়, তোমার মধ্যে ইনোসেন্স থাকার ফলে তুমি কি করেছিলে, তুমি সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে। তোমার জীবনে হয়তো যেই আসুক না কেন, যে ধরনের মানুষরা আসুক না কেন, অ্যাকসেপ্ট করতে, এবং তাকে তোমার জীবনে সেই মানুষগুলোকে তুমি তোমার আনকন্ডিশনালভাবে লাভ দিতে, ভালোবাসা দিতে। মানে যেই এই
মানুষটার সঙ্গে জুড়ে যাওয়ার ফলে এর সঙ্গে যারা জুড়ে আছে তুমি তাদের সবাইকেই সেইভাবে ভালোবাসা দিয়েছো, কেয়ার দিয়েছো, সেইভাবে তুমি তাদেরকে বোঝার চেষ্টা করেছো, যতটা তোমার থেকে পারা যায় তুমি ততটাই চেষ্টা করেছো। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে বলো দেখি, এই মানুষটা যখন তুমি এর সঙ্গে জুড়ে গেছো, এই মানুষটার সঙ্গে জুড়ে গেছো, তখনই এই মানুষটা যখন বুঝে নিয়েছে যে এবার আর কোনো অসুবিধে নেই, সঙ্গে সঙ্গে এই মানুষটার আসল রূপটা তুমি দেখতে পাওয়া শুরু করে দিয়েছো। তখনই তোমার মধ্যে এই মানুষটার মধ্যে যে ধরনের ক্যাপাসিটি বা যে ধরনের লয়ালিটি থাকার কথা বা যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা তোমাদের সম্পর্কের মধ্যে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না। হতে পারে তোমাদের এই সম্পর্কের মধ্যে হয়তো এতটাই পরিমাণে সমস্যা দেখা দিচ্ছিল, তুমি হয়তো সেই সমস্যাটাকে ইগনোর করেছিলে, হয়তো ভেবেছিলে যে এটা হয়তো তোমার মনের ভুল, সেই জন্য তুমি সেই সমস্যাটাকে ইগনোর করেছিলে, এবং যার ফলে তোমার মনে হয়েছিল যে না, হয়তো তুমি সেটা তোমার নিজের ভুলের কারণে বা তোমার মনের ভুল হতে পারে, যার কারণে তুমি হয়তো এগুলো ভাবছো, এবং সেখানে তুমি সেই মানে ফিলিংটাকে, সেই ইমোশনটাকে ইগনোর করেছিলে। কিন্তু দেখা যাচ্ছে তোমার জীবনে এমন একজন মানুষ ছিল, যে মানুষটা এই মানুষের সঙ্গে, যে মানুষের সঙ্গে তুমি জুড়েছিলে, সেই মানুষের সঙ্গে এমন একজন মানুষ ছিল, যে মানুষটা একটু বলাই চলে যার মধ্যে একটু লোভী টাইপের মানুষ ছিল, যার মধ্যে একটা ইনসিকিউর ভয় ছিল, যার মধ্যে এক ধরনের কি বলা চলে সারাক্ষণ ধরে তোমাকে কিভাবে ফাঁসাবে, তোমাকে কি করে বিপদে ফেলাবে, তোমাকে কি করে সবার সামনে নিচে দেখাবে, সেই চেষ্টাটা সারাক্ষণ ধরে করতো। এবং তুমি হয়তো সেই জায়গাটাতে ভাবছিলে যে এই মানুষটা এরকমই কেন করছে, তুমি তাকে তার 100% দেওয়ার চেষ্টা করেছো, তুমি তাকে সব কিছু রকমের কেয়ার করেছো, শেয়ার করেছো তার সঙ্গে, এবং তাকে সবসময়ের জন্য তুমি একটা ভালো জায়গাতে বা তার যাতে কোনো কষ্ট না হয়, তার যাতে কোনো অধিকার যাতে না ছিনিয়ে যায়, বা তুমি এটাই ভেবেছিলে যে হয়তো এখানে তোমার কোনো দোষ আছে, সেই কারণেই তুমি হয়তো সেই জায়গাটাতে নিজেকে বারবার ধরে নিজের প্রশ্ন করে সেখানে তুমি নিজের 100% দেওয়ার চেষ্টা করেছো এবং দিয়েছো। কিন্তু এই মানুষটা নিজের অথরিটি ধরে রাখার জন্য, নিজের যে কর্তৃত্ব তাকে ধরে রাখার জন্য সবসময় তোমার পিছনে কিভাবে তোমাকে নিচে দেখাবে, কিভাবে তোমাকে ছোট করে দেখবে, কিভাবে তোমাকে সবার সামনে অপমান করবে, এবং তোমাকে কি করে সবার সামনে দেখাবে। হয়তো তুমি এতটাই ভালো কাজ জানতে, যেহেতু তোমার গ্রাউন্ডেড এনার্জি ছিল, তোমার মধ্যে ব্যালেন্সিং এনার্জি ছিল, এবং যেহেতু তুমি একজন কাইন্ডনেস মানুষ ছিলে, যেখানে তোমার কাইন্ডনেসটা ভরপুর ছিল, তুমি গ্রাউন্ডেড ছিলে, এবং তুমি হয়তো ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে, যেহেতু তুমি কর্মে এবং ধর্মে দুটোতেই বিশ্বাসী ছিলে, সেই কারণে তোমার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা কখনোই আসেনি যে কাউকে ফাঁসিয়ে দিয়ে বা কাউকে ছোট দেখিয়ে, নিচা দেখিয়ে, কাউকে অপমান করে নিজের কিছু কর্তৃত্ব ফলাবো বা নিজেকে মহান দেখাবো। তোমার মধ্যে হয়তো এই এনার্জিটা ছিল না। কিন্তু তুমি যে মানুষগুলোর সঙ্গে ডিল করছিলে, সেই মানুষগুলোর মধ্যে এই ধরনের চিন্তাভাবনা, কারণ এরা হচ্ছে টক্সিক মানুষ আর নার্সিসিস্ট মানুষ, এদের মধ্যে কোনো রকমের কোনো ভালোবাসা বলো, কেয়ার বলো, এরা কিছুই জানে না। এরা শুধু নিজেদের ছিনিয়ে নিতে জানে, বা নিজেদের যেটা দরকার সেটাকে জবরদস্তি করে ছিনিয়ে নিতে জানে, এরা কোনোদিনও ভালোবাসতে জানে না। তা সেই জায়গাটাতে তুমি হয়তো ভেসে গিয়েছিলে, এবং সেই মানুষগুলো তোমাকে দিনের পর দিন হয়তো সেভাবে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করেছে, যেখানে হয়তো তুমি কোনো মতেই বুঝতে পারছিলে না যে হচ্ছেটা কি। যা তারা বলছে তুমি তো তাই করছো, যেভাবে তারা বলছে তুমি তাই তাদেরই মনের মতো করে চলছো, কিন্তু তারপরও তোমার সঙ্গে দিনের শেষে শুধু অপমান ছাড়া আর কিছুই জুটছে না। অথবা হতে পারে এই মানুষটা সবসময়ের জন্য তোমাদের দুজনের মধ্যে এতটাই পরিমাণে বিষাক্ত করে দিয়েছিল তোমাদের সম্পর্ককে, যে সেই বিষ থেকে তোমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছিলে না। এবং তুমি যে মানুষের সঙ্গে ডিল করছিলে, সেই মানুষটাকে হয়তো বোঝানোর চেষ্টা করছিলে বা বলছিলে, কিন্তু সে সেটা কেয়ার করেনি। সে সেখানে কেয়ার ফ্রি হয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে ইগনোর করে নিয়েছে, এবং সেখান থেকে সে মুখ ফিরিয়ে নেওয়ার ফলে তোমার কি হয়েছে বলো দেখি। তোমার মধ্যে যেটা হয়েছে, তুমি সেখানে লোনলিনেস হয়ে গেছো, একা হয়ে গেছো, পুরোপুরিভাবে একা, যেখানে তুমি কিছুতেই ভেবে পাচ্ছিলে না যে কি করবে, কাকে বলবে, বা কিভাবে তুমি এই সমস্যা থেকে বেরোবে, যেখানে হয়তো তোমার মনে হচ্ছিল যে সব দোষ তোমারই। এমনভাবে তারা তোমাকে ফিল করিয়েছিল, এমনভাবে তারা তোমাকে মানে গ্রুপ করে বলো, যাইভাবে বলো, গ্রুপিং করে, বুলি করে, যেভাবে হোক না কেন তোমাকে ফিল করিয়েছিল যে তুমি কিছু পারো না, তোমার দ্বারাই কিছু হয় না, তুমি সব কিছুই ভুল করো। তোমাকে এমনভাবে মেন্টালি টর্চার করছিল, ফিজিক্যালি তো রয়েছে, মেন্টালি এমনভাবে টর্চার করছিল যেন মনে হচ্ছিল তুমি তাদের বাড়ির হয়তো কিছুই নও, তুমি জাস্ট শুধু তোমাকে যা অর্ডার দেওয়া হবে তুমি সেই অর্ডার মেনে চলবে, শুধুমাত্র তোমাকে অর্ডার শুনে কাজগুলো করতে হবে। বাদ বাকি তুমি যে একটা মানুষ, বা তোমার যে ফিলিং আছে, তোমার যে ইমোশন আছে, বা তুমি যে মানুষটা, তোমার যে কষ্ট হচ্ছে, সেগুলো কোনো
ভাবার কারণই নেই। এবং হতে পারে তোমাকে খুব হিংসে করতো, খুব জেলাসি ফিল করতো। কারণ কি? কারণটা হচ্ছে একটাই, কারণ তুমি ইমপ্রেস ছিলে। তোমাকে যাই কাজ করতে দিক না কেন তুমি সেই কাজটা অনায়াসে করে নিতে, এবং সেখানে সেই কাজটা করতে তোমার অত বেশি সময় লাগতো না, বা তুমি খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে। যে কোনো কাজ করতে দিলে, যে কোনো জিনিসে কাজ করতে দিলে, বা যে কোনো জিনিস তোমাকে দিলে করতে, তুমি সেটা খুব সহজেই ইজিলি করে নিতে। হয়তো দেখা যাবে তুমি তোমার যে লিমিট ছিল সেই লিমিটের বাইরে গিয়েও হয়তো কাজ করেছো। দেখা যাবে তুমি একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গিয়েছো, যে পরিবেশে গিয়ে ঝট করে হয়তো মানিয়ে নেওয়াটা হয়তো ইজি নয়, কিন্তু তুমি তবুও সেটাকে মন শক্ত করে নিয়ে, নিজের মনকে শক্ত করে নিয়ে তুমি সেই পরিবেশকে মানিয়ে নেওয়ার জন্য 100% দিয়েছো। এবং শুধু তাই নয়, সেই জায়গাটাতে তুমি নিজেকে এতটাই উজাড় করে দিয়েছো যে বলার কথা নয়। এবং এটা দেখে হয়তো আশেপাশের মানুষরা তোমার প্রশংসা করেছে, আশেপাশের মানুষরা তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু যাদের সঙ্গে তুমি ডিল করেছিলে সেই মানুষগুলোর চোখে তুমি চক্ষুশূল হয়ে উঠেছিলে। সেই মানুষগুলো তোমার এই প্রশংসা মেনে নিতে পারেনি, বা সেই মানুষগুলো তোমার এই যে ভালো জিনিসটা সেটা তারা মেনে নিতে পারেনি। তারা হয়তো ভেবেছিল তুমি হয়তো ফেক, তুমি যে কারোর প্রতি ভালোবাসা দেখাচ্ছ, কেয়ার দেখাচ্ছ, তুমি যে 10 জনের জন্য ভেবে তাদের জন্য সব কিছু করতেছ, তুমি যে 10 জনের মানুষের পরিবারের 10 জনকে নিয়ে চলছো, 10 জনের জন্য ভেবে ছোটোখাটো সব জিনিস ভেবে তাদের যে ছোটোখাটো জিনিসের দরকার সেই সব প্রয়োজনীয়তা মেটাচ্ছ, তুমি সব কিছুই করতেছো, কিন্তু তবুও তাদের কাছে মনে হচ্ছিল তোমার এটা ফেক ক্যারেক্টার, বা তুমি একটা ফেক মানুষ, বা তোমার মধ্যে এরকমই কিছু এনার্জি নয়, তুমি জাস্ট লোক দেখানোর জন্য এরকমই করছিলে। কিন্তু তাদের মধ্যে যে তোমার ভালো জিনিসটা, সেই ভালো জিনিসটা তারা কখনোই দেখতে চায়নি। কেন দেখতে চায়নি? কারণ তারা নিজেরাই অন্ধ হয়েছিল, এবং তারা সেই রকমই প্রকৃতির। তারা সবসময়ের জন্য অন্যকে কিভাবে ফাঁসাবে, অন্যকে কি করে নিজের কাছে বড় দেখাবে, এবং কি করে মিথ্যে কথা বলে নিজের সমস্ত কিছু কাজগুলোকে করে নিতে হয়, এবং কি করে চাপলুসি করে সমস্ত কিছু নিজের থেকে করে নিতে হয়। বা এমন হতে পারে এই মানুষগুলো এমনই মানুষ ছিল যারা তোমার সামনে একরকম পিছনে আরেক রকম, মানে তোমাকে তো তোমার ঘরের মধ্যে হয়তো সেরকম ধরনের, কিন্তু বাইরের মানুষরা যখন আসতেছে তাদেরকে দেখাচ্ছে যে তারা যেন কত ভালো, কত মানে ক্লিয়ার তাদের থট মাইন্ড সব কিছু। কিন্তু আসল যে মুখটা, আসল যে মুখোশটা সেটা তো তুমি দেখেছিলে, তাই না? তুমি তাদেরকে দেখেছিলে তারা আসলে কতটা ফেক। তুমি তাদের জন্য 100% করলেও তারা কোনোদিনও সেটাকে অ্যাডমায়ার করেনি। এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, এর ফলে তুমি তার নিজের মধ্যে তখন এই চিন্তা ভাবনাটা নিয়ে এলে, নিজেকে গ্রাউন্ডেড তো রেখেছিলে, ধর্মে কর্মে সমস্ত কিছুতে রেখেছিলে, কিন্তু তারা তোমার জীবন থেকে আস্তে আস্তে কি করছিল, সমস্ত অধিকারগুলো ছিনিয়ে নিয়েছিল। তোমার জীবনে যা কিছু দরকার ছিল, তোমার জীবনে যা কিছু ইমোশন বলো, ফিলিং বলো, সেগুলোকে সব শুধু ইগনোর করে দিয়ে শুধু তোমার উপর শুধু হুকুম চালিয়ে গেছে, তোমার উপর শুধু হুকুম চালিয়ে গেছে, তোমার উপর শুধু অর্ডার চালিয়ে গেছে। তোমার কোনো কিছু সমস্যা হলে, বা তুমি ধরো হয়তো দেখা যাবে তুমি সারাদিন পরিশ্রম করে গেছো, কিন্তু পরিশ্রম করার পরেও তুমি সঠিক আছো, তাদের মনের মধ্যে হয়েছে হয়তো এ কেন অসুস্থ হয়নি, বা এর মধ্যে এখনো অবধি কেন সেরকমই কোনো সমস্যা হয়নি যেটা আমাদের মধ্যে হয়েছে, বা তাদের মধ্যে হয়েছে, সরি যেটা তাদের মধ্যে হয়েছে। তো তারা সবসময়ের জন্য হয়তো এটাই ভাবছিল। কিন্তু যেখানে দেখা যাচ্ছে তুমি তোমার মাইন্ড, সোল অ্যান্ড বডিকে তিনটেকেই অ্যালাইনমেন্টে রেখেছিলে, কারণ তুমি ধর্মে বিশ্বাসী করো, তুমি ইউনিভার্সে বিশ্বাসী করো, যে যেরকম ধর্ম, যার কারণে তুমি সেই জন্যই তোমার মধ্যে সেই এনার্জিটা, ভগবান থেকে বলো, আল্লাহ, গড, ঈশ্বর, যাকেই বলো না কেন, তুমি যাকেই তুমি বিশ্বাস করো না কেন, তো সে তোমাকে সেই ধরনের হয়তো ঊর্জা দিয়ে রেখেছিল, তোমাকে হয়তো প্রোটেক্ট করে রেখেছিল সেই সমস্ত মানুষদের থেকে। তুমি সেটা বুঝতে পারছিলে না যে এই মানুষগুলো কেন তোমার সঙ্গে এরকমই করছে। এবং পরবর্তীকালে কি হয়েছে বলো দেখি, এই মানুষগুলো যখন নিজেদের গ্রুপ তৈরি করে তোমার উপর অ্যাটাক করেছে, বা গ্রুপ তৈরি করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, গ্রুপ তৈরি করে তোমাকে নানানভাবে তোমাকে বিপদে ফেলানোর চেষ্টা করেছে, তখন তুমি কি করেছো বলো দেখি, তার প্রতিবাদ করতে শুরু করেছো, তুমি তার জন্য স্ট্যান্ড নিতে শুরু করেছো। এবং সেই স্ট্যান্ড নেওয়া থেকে তুমি কি করেছো, নিজের জন্য একটা নতুন বিগিনিং করেছো। এবং সেই বিগিনিংটা তুমি তোমার নিজের ফিনান্সিয়ালি স্টেবিলিটির জন্য সেই বিগিনিংটা করেছো। এবং সেই বিগিনিংটা তুমি যে কোনো দিকেই হয়তো করতে পারো, তুমি তোমার ক্রিয়েটিভ মাইন্ডকে কাজে লাগাতে পারো, বা তুমি যদি এডুকেটেড হয়ে থাকো হয়তো সেই এডুকেশনের দিক থেকেও কিছু করতে পারো, অথবা তুমি যদি ধরো তোমার মধ্যে কোনো হয়তো কোনো নলেজ রয়েছে, কোনো উইজডম রয়েছে, সেই উইজডমকে কাজে লাগিয়ে তুমি হয়তো কোনো কিছু ক্রিয়েট করেছো, বা তোমার জীবনে এমন কিছু যেটা তুমি হয়তো ভাবোনি কখনো যে তুমি এটা করতে পারবে, কিন্তু তোমাকে এই পরিবেশ তোমাকে এটা করতে বাধ্য করিয়েছে। এবং শুধু তাই নয়, তুমি হয়তো এই জায়গাটাতে তুমি হয়তো ভেবেছিলে যে হয়তো কখনো তোমার মধ্যে হয়তো তুমি
ভাবতে পারোনি যে এই রকমই পরিস্থিতি পড়বে, কিন্তু সেই পরিস্থিতির চাপে পড়ে তোমার মধ্যে হয়তো সেই ম্যানিফেস্টেশনটা শুরু হয়ে গেছে। তুমি ম্যানিফেস্টেশন কী জিনিস বুঝতে পেরেছো, তুমি ম্যানিফেস্টেশন করতে শুরু করেছিলে যাতে তুমি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারো, যাতে তোমার জীবনে ফিনান্সিয়ালি স্টেবিলিটি আসতে পারে, ফিনান্সিয়ালি অপরচুনিটি আসতে পারে, এবং যেটা এসেও ছিল। তুমি যখন এই ম্যানিফেস্টেশনটা করছিলে, যখন তুমি নতুন করে নিজেকে চেষ্টা করেছিলে যে এই সমস্ত সিচুয়েশানের কাছ থেকে বেরিয়ে আসতে বা এই সমস্ত মানুষগুলোর থেকে বেরিয়ে আসতে, তখন তুমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলে। ইউনিভার্স হয়তো তোমাকে সেইখান থেকে বের করে নিয়েও এসেছে। সেই সমস্ত যে সমস্ত মানুষগুলো তোমাকে কখনো বোঝেনি বা কখনো জানতেও চায়নি, শুধুমাত্র তারা আসলে তোমার সঙ্গে এই কারণেই সম্পর্কে জুড়তে চেয়েছিল যে তোমাকে ভালোবাসা দেবে বা তোমাকে কেয়ার দেবে, এই কারণে যে তোমার সঙ্গে জুড়তে চেয়েছিল এমন নয়। আসলে তারা জুড়েছিল এই কারণে যে তাদের ফায়দা যাতে হয়, তাদের যাতে সুবিধা হয়, এবং তারা যাতে যতটা পারে তোমার কাছ থেকে নিজেরে নিতে পারে, তার জন্যই তারা তোমার সঙ্গে জুড়েছিল, তার জন্যই এই সম্পর্কটা হয়তো তৈরি করেছিল, যেটা তুমি বুঝতে পারোনি। এবং যা না বুঝার ফলে তোমাকে হয়তো এই সিচুয়েশানে পড়তে হয়েছে। এটা ন্যাচারালি, কার মনের মধ্যে কি আছে না আছে সেটা তো তুমি জানতে পারো না, কেউই জানতে পারে না, স্বয়ং ভগবানেরও হয়তো ক্ষমতা নেই। কিন্তু কি বলো দেখি, যখন তুমি সেই মানুষগুলোর সঙ্গে ডিল করবে বা মিশবে, যখন তুমি তাদের সঙ্গে চলতে শুরু করবে, তখনই তুমি তাদের আসল ফেসটা জানতে পারবে এবং আসল দিকটা দেখতে পাবে। কারণ যে মানুষ যতই নিজের ফেসকে লুকিয়ে রাখুক না কেন, যখনই তুমি তার সঙ্গে মিশতে থাকবে, চলতে থাকবে, এবং তুমি যখন তাকে জানতে চাইবে বা চিনতে চাইবে বা বুঝতে চাইবে, তখনই তার আসল ট্রু ফেসটা তুমি দেখতে চাইবে। তুমি তখন কি করেছো বলো দেখি, তুমি তোমার ইনটিউশনকে ফলো করেছো, এবং যার ফলে এই ইনটিউশনকে ফলো করার ফলে তুমি তোমার নিজের জন্য এই সমস্ত অবস্টিকেলগুলোকে দূর করানোর জন্য চেষ্টা করেছো, ম্যানিফেস্টেশন করেছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, ভগবানের কাছে প্রার্থনা করেছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছো, যেখানে যেই গড আল্লাহ বলো যেই বলো সবার কাছে প্রার্থনা করেছো তোমরা যেরকম এনার্জি, এবং এই জায়গাটা থেকে তুমি বেরিয়ে তুমি সবার ফার্স্ট যেটা ভেবেছো যে তোমাকে ফিনান্সিয়ালি স্টেবিল হতে হবে। তোমাকে ফিনান্সিয়ালি স্টেবিলিটি এমনভাবে হতে হবে যাতে তোমাকে আর দ্বিতীয়বার কোনো মানুষের উপরে কোডিপেন্ডেন্সি ভাব না থাকে। তুমি তো তোমার ইনোসেন্স মাইন্ড দিয়ে সেই মানুষগুলোকে অ্যাকসেপ্ট করেছিলে, কিন্তু সেই মানুষগুলো তোমাকে অ্যাকসেপ্ট করেনি ইনোসেন্স মাইন্ড দিয়ে। তাদের মনের মধ্যে নানান রকমের ঘোরপ্যাঁচ ছিল, তাদের মনের মধ্যে নানা রকমের জিলেপি প্যাঁচ ছিল, যার কারণে তারা কখনো তোমাকে হয়তো সেটা ভাবেনি, সেই রকম ধরনের ভালোবাসা কেয়ার দেওয়ার জন্যই ভাবেনি। তো সেইটা তুমি যখন বুঝতে পেরেছো, তুমি সব থেকে ফার্স্ট যেটা বুঝতে পেরেছো যে তোমাকে আগে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, যে ফিনান্সিয়ালি স্টেবল হলেই তখন তোমাকে আর কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না, এবং এর জন্য তোমার জীবনে নতুন একটা অপরচুনিটি আসছে। তুমি যেই দিকে কাজ করেছো বা যেই দিকে তুমি তোমার নিজের চেষ্টা করে গেছো, সেই জায়গাটাতে তোমার অপরচুনিটি আসছে, নতুন বিগিনিং একটা আসছে, যেইখানে তুমি নিজেকে যোগ করেছো বা নিজের জন্য নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়েছো বা নিজেকে নতুনভাবে তৈরি করছো, সেই জায়গাটা থেকেই তোমার জন্য নতুন একটা অপরচুনিটি আসছে। এবং সেই অপরচুনিটিটা তোমাকে কি করবে না, মানি রিগার্ডিং যে সমস্যা আছে বা তোমার যে ফিনান্সিয়ালি যে সমস্যা আছে, সেই সমস্যা থেকে তোমাকে দূর করবে এবং তোমার মধ্যে একটা স্টেবল এনার্জি নিয়ে আসবে। এটা শুধু ফিনান্সিয়ালি স্টেবিলিটি নয়, তোমার মেন্টালি যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটাও তোমাকে নিয়ে আসবে। এবং এর ফলে কি হচ্ছে বলো দেখি, ইউনিভার্স তোমাকে যে মানুষগুলো তোমার সঙ্গে এরকমই ধরনের করেছিল, তাদের বিরুদ্ধে গিয়ে তোমার জন্য জাস্টিস নিয়ে আসছে। তোমাকে জাস্টিস দেওয়ার জন্য ইউনিভার্স তোমার হয়ে লড়ছে, তোমার হয়ে তোমাকে ইউনিভার্স সাহায্য করছে, তোমাকে তোমার কাছে অপরচুনিটি পৌঁছে দিচ্ছে, কারণ তুমি এর যোগ্য, তোমার এটাই তুমি যোগ্য, কারণ তুমি ইউনিভার্সের সন্তান, তাই না? তুমি ইউনিভার্সের উপর বিশ্বাস করেছিলে, তুমি ভগবানের উপর বিশ্বাস করেছিলে, তুমি তোমার কর্মের উপর বিশ্বাস করেছিলে, তোমার ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, জেসাস বলো, যেই বলো না কেন, তুমি তার উপর বিশ্বাস রেখেছিলে যে আমার সঙ্গে যা কিছু খারাপ হোক না কেন, তবু তুমি নিজে কখনো খারাপ হবে না, তুমি ওই সমস্ত নার্সিস্টিক পার্সোনালিটি মানুষদের মতো হবে না, টক্সিক মানুষদের মতো হবে না, তুমি কিন্তু তোমার গ্রাউন্ডেড এনার্জিতে থেকেছো, তুমি কিন্তু ডাউন টু আর্থ থেকেছো। বরঞ্চ ওই মানুষগুলো যত তোমাকে টর্চার করেছে, যত তোমাকে, তুমি আরও বেশি কাইন্ড হয়ে গিয়েছো, তুমি আরও বেশি গর্জিয়াস হয়ে গেছো, তুমি আরও বেশি নিজেকে গ্রাউন্ডেড রেখেছো, ডাউন টু আর্থ থেকেছো, তুমি আরও বেশি নিজেকে সফট বানিয়েছো, কিন্তু মেন্টালি সফট, হার্টের দিক থেকে সফট নয়। আমি বলছি যে তুমি কিন্তু অন্যকে কখনো এইরকমই ধরনের চিন্তা ভাবনাতে নিয়ে আসো না, বা তুমি ধোকা খেয়েছো বা তুমি কষ্ট পেয়েছো বলে যে অন্যজনকে কষ্ট দেবে, ধোকা দেবে, বা তার সঙ্গে তুমি এরকম করে নিজের মেন্টালিটিকে বদলা নেবে, রিভেঞ্জ নেবে, এমন নয়। তুমি রিভেঞ্জ নিয়েছো কীভাবে? তোমার নিজের সাকসেসের ফলে, তুমি তোমার কর্মের দ্বারা তুমি সাকসেস অর্জন করেছো, এবং সেই সাকসেস থেকে সেই মানুষগুলোকে তুমি তোমার বার্তা পাঠিয়ে দিয়েছো
যে তোমাকে তারা যেভাবে কষ্ট দিক না কেন ইউনিভার্স তোমার সাথে আছে এবং তুমি সেখান থেকে নিজেকে ঠিক বের করে নিয়ে আসবে। এবং এটাই হচ্ছে সবথেকে বড় জাস্টিস, যেটা তারা এখন সেই কর্মফলটা ভোগ করছে। তারা বুঝতে পারছে যে তোমাকে তারা হারিয়ে জীবনের কত বড় একটা অপরচুনিটি তারা মিস করেছে। তারা জীবনে কত বড় একটা অপরচুনিটি মিস করেছে। তোমাকে হারিয়ে তারা ভেবেছিল যে তারা হেরে যাবে, কিন্তু তারা জিতে যাবে, কিন্তু আসলে সত্যি তো এটাই যে তোমাকে হারিয়ে তারা নিজেরাই বুঝতে পারছে যে তারা নিজেরাই হেরে গেছে। তারা হেরে গিয়ে তারাই বুঝতে পারছে যে কত ভালো একটা অপরচুনিটি ছিল, তাদেরকে ইউনিভার্স হয়তো দিয়েছিল, কিন্তু তারা সেটাকে মিস ইউজ করেছে। তারা তার ভ্যালু বুঝতে পারেনি এবং সেই ভ্যালুটা না বুঝার ফলে তারা এখন বুঝতে পারছে যে তোমাকে হারাতে গিয়ে তারা নিজেরাই হেরে ভূত হয়ে গেছে। আর এই জাস্টিসটা এটাই বোঝাচ্ছে যে তুমি তোমার সঠিক পথে আছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যি খুব মোটিভেট হই এবং নতুন নতুন রিডিং নিয়ে আসতে চাই, যাতে তোমাদের এনার্জির সঙ্গে মিল হতে পারে, তোমাদের যাতে আমি হিল করতে পারি, বা তোমাদের যে সমস্যাগুলো সেগুলো যেন আমি তোমাদেরকে গাইডেন্স হিসেবে দিতে পারি। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।